छात्र पर हाथ उठाने के मामले में महीने भर तक के लिए सस्पेंड कर दिया गया है। এই সিনেমাটা হয়তো আপনার চিন্তা ভাবনা বদলে দেবে, কারণ এই সিনেমায় দেখানো হয়েছে অন্যের সামনে নিজেকে শো অফ করার নেশায় একটা মানুষ নিজের পরিবারকে কিভাবে হেনস্থা করে। আরো দেখানো হয় একজন স্ত্রী তার স্বামীর কাছে শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য কতই না চেষ্টা করে যায়, কিন্তু সেই মানুষটা তার নিজের সম্মান খ্যাতি ধরে রাখার জন্য পরিবার পরিজন এমনকি নিজের স্ত্রীর ভালোবাসাকেও অবজ্ঞা করে। যদিও শেষমেশ সেই মানুষটা তার নিজের ভুল বুঝতে পারে, তবে মাঝখানে ঘটে যাওয়া সকল ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমা। শুরুতেই দেখানো হয় এই সিনেমার নায়ক অজয়কে। অজয় তার মা বাবার সাথেই লখনৌ শহরে থাকে। অজয় এখানকার এই স্কুলের হিস্ট্রি শিক্ষক, যদিও সে হিস্ট্রি সম্পর্কে অত ভালো বোঝে না, তবে স্কুলের বাচ্চাদের সে পরীক্ষার খাতায় এমনি এমনি নাম্বার দিয়ে পাশ করিয়ে দেয়, যাতে করে কেউ তাকে দোষারোপ না করতে পারে। এলাকার সকলে অজয়কে হাসি খুশি মানুষ হিসেবে জানলেও আসলে এটা পুরোটাই ফেক। আজ সকলের সামনে স্মার্ট ও হাসি খুশি থাকার অভিনয় করে, ভেতরে ভেতরে সে খুবই দুঃখী একজন মানুষ। ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছ থেকে কিছু চেয়ে পায়নি অজয়। ভালো কলেজে ভর্তি হতে চাইলে তার বাবা তাকে ভর্তি করায় না। অজয়ের ওয়াইফ আছে যার নাম নিশা। নিশা একটা ভালো ও বড় ফ্যামিলি থেকে বিলং করে। নিশার একটা সমস্যা আছে ছোটবেলা থেকেই। নিশা একজন মৃগী রোগী, তাই তার কোনো বয়ফ্রেন্ডও হয়নি কখনো। তবে হ্যাঁ, লাস্ট অনেক বছর যাবৎ তার এই সমস্যাটা দেখা দেয়নি। অজয়ের সাথে বিয়ের আগেই নিশা এই কথা অজয়কে জানিয়েছিল। অজয়ও ভেবে নেয় নিশার সমস্যা হয়তো ভালো হয়ে গেছে, তাই সে নিশাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তাছাড়া নিশার পরিবারও খুব ভালো, নিশাও মেয়ে হিসেবে খুব ভালো। বিয়ের অনুষ্ঠান ভালোভাবেই শেষ হয়, তবে বাসর রাতে অতি টেনশনে নিশার অনেক বছরের জমে থাকা সেই রোগ আবার দেখা যায়। আর এটা দেখে অজয়ের মেজাজও গরম হয়ে যায়। আর এরপর থেকে অজয় নিশার সাথে কথা বলে না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক তৈরি করে না, আর নিজের সম্মান বাঁচাতে নিশাকে নিয়ে কোথাও বেরোতেও যায় না। এ নিয়ে অজয়ের মা বাবা তাকে অনেক বোঝালেও অজয় তা কানে তোলে না। একদিন সকলে তার মা বাবা তাকে যখন এসব নিয়ে বোঝাচ্ছিল, এক কথায় দুই কথায় ঝগড়া বাঁধিয়ে অজয় রাগ নিয়ে স্কুলে যায়। ক্লাস নেওয়ার সময় এক বাচ্চা অজয়কে হিস্ট্রি থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। অজয় তাকে বলে এই প্রশ্ন পরীক্ষায় আসবে না, কিন্তু বাচ্চাটি তাকে বারবার জিজ্ঞেস করতেই থাকে। অজয় তাকে উত্তর না দিলে তখন বাচ্চাটা বলে, স্যার আপনি মনে হয় এই প্রশ্নের উত্তরই জানেন না। আর এই কথা শুনে ক্লাসের সব বাচ্চারা তখন হাসতে শুরু করে। এমনিতে অজয়ের মেজাজ খারাপ, তার উপর বাচ্চাদের এই অপমান সহ্য করতে না পেরে অজয় সেই বাচ্চার গালে কষে এক চড় লাগায়। এতে পুরো ক্লাস ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে দেখা যায় নিশা তার বাবার বাড়ি চলে গেছে। নিশার বাবা মাও জানতো যে নিশা আর অজয়ের সংসার ভালো যাচ্ছে না। নিশার মা নিশাকে বলে, যেদিন তোমার মনে হবে যে তোমাদের সম্পর্কের 1% আর বেঁচে নেই, সেদিন তুমি আমাদের কাছে একেবারের মতোই চলে এসো, তোমার জন্য আমাদের দরজা আজীবন খোলা থাকবে। এদিকে দেখা যায় স্কুলের টয়লেটে অজয়ের এক কলিগ অজয়কে বলছে, আপনি যাকে চড় মেরেছেন সে এমএলএর ছেলে। এ কথা শুনে অজয়ের টেনশন বেড়ে যায়। স্কুল থেকে বেরিয়ে এসে তার বন্ধুকে বলে যে আজকে তো ভাই বিশাল বড় এক বাবাল করে ফেলেছি। এরপর পুরো ব্যাপারটা সে খুলে বলে। পরদিন এমএলএ সে স্কুলে আসে আর অজয়কে 1 মাসের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। 1 মাস তার উপর নজরদারি করা হবে যে সে আসলেই পড়াতে পারে কিনা। যদি দোষ প্রমাণিত হয় তাহলে তাকে স্কুল থেকে পার্মানেন্টলি সাসপেন্ডেড করে দেওয়া হবে। মাথা হেড করে সে স্কুল থেকে বেরিয়ে যায় অজয়। বাসায় ফিরে অজয় কল্পনা করতে থাকে যে এলাকার সকলের চোখেই অজয় একদম পাল্টে গেছে। যে অজয়কে সবাই ভালোবাসার চোখে দেখত, তাকে এখন সবাই ক্রিমিনালের চোখে দেখতে শুরু করেছে। অজয় তার বন্ধু বিপিনের সাথে এক বারে বসে এ ব্যাপারে কথা বলে। অজয় জানায় চাকরি চলে গেলেও তার সমস্যা নেই, কিন্তু তার যে সম্মানটা চলে যাবে তা তো আর কখনোই ফিরে আসবে না। তাই তাকে এমন কিছু একটা করতে হবে যার মাধ্যমে সবাই তাকে মনে রাখবে। অনেক চিন্তা করে অজয় বের করে স্কুলে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু পড়ায়নি, তাই সে এই চ্যাপ্টার নিয়ে অন্যরকম কিছু একটা করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে হয়েছে সেখানে গিয়ে সে বিভিন্ন জায়গায় ভিডিও করে এনে বাচ্চাদের দেখাবে। আর এতে করে তার সাসপেনশনের কথা ভুলে সে যে বাচ্চাদের শেখানোর জন্য ইউরোপ গিয়েছে তা নিয়েই সবাই মেতে থাকবে। অজয় তার স্কুলে গিয়ে প্রিন্সিপালকে এই ব্যাপারে জানায়। প্রিন্সিপালও খুশি হয়ে যায় আর অজয়কে অনুমতিও দিয়ে দেয়। তবে সমস্যা হলো ফাইন্যান্সিয়াল। ইউরোপ যাবার জন্য অজয়ের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাই অজয় বুদ্ধি করে তার বাবাকে জানায় যে যেহেতু বিয়ের পরে নিশাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি, তাই সে নিশাকে নিয়ে ইউরোপে যাবে হানিমুন করতে। আর এটা শুনে অজয়ের বাবাও রাজি হয়, কারণ এতে করে যদি ছেলে আর ছেলে বউয়ের মাঝে সম্পর্কটা ভালো হয় তাহলে তারা নিজেরাও নিশ্চিন্তে থাকতে পারবে। অজয়ের বাবা অজয়কে টাকা দেয় হানিমুনে যাওয়ার জন্য। আর এদিকে নিশা অজয় তাকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা শুনে বেশ খুশি। সে এই খুশির খবর তার মা বাবাকেও জানায়। রাতে নিশা যখন খুশিতে অজয়কে জড়িয়ে ধরতে যায় তখন অজয় তাকে ঝাড়ি মেরে সরিয়ে দেয়। আর আসল সত্যিটা নিশাকে জানিয়ে দেয় যে সে ইউরোপে হানিমুন করতে যাচ্ছে না, যাচ্ছে নিজের সম্মান রক্ষা করতে। আর তাই এয়ারপোর্ট পৌঁছানোর পর যেন নিশা তার বাবার বাড়িতে চলে যায়। অজয় ইউরোপ থেকে ফিরে আসলে নিশাকে সে ফোন করে ডেকে নেবে। এসব কথা শুনে তো নিশা যেন হতবাক হয়ে যায়। এত প্ল্যান করে রেখেছিল সে, সব যেন চোখের সামনেই গুড়া হয়ে গেল। নিশা আলমারি থেকে একটা খাম বের করে, কি ভেবে সেটা আবার আলমারির ভেতরেই রেখে দেয়। এরপর সে তার নিজের কাপড় চোপড় গোছাতে থাকে। ঠিক তখন অজয় রুমে আসলে সে অজয়কে জানায় যে সেও তার সাথে ইউরোপ যাবে।
আর যদি অজয় তাকে না নেয় তাহলে সে সব সত্যি কথা তার মা বাবাকে বলে দেবে। আর নিশার এসব কথা শুনে অজয় এক প্রকার বাধ্য হয়েই নিশাকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়। পরদিন অজয় আর নিশা দুজন ইউরোপ চলে যায়। এয়ারপোর্টে নেমে অজয়ের সাথে অন্য এক গুজরাটি পরিবারের সাথে অজয়ের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যায়। কি আর করার, অজয় আর নিশা চলে যায় তাদের হোটেলে। এরপর থেকে অনলাইনে অজয় তার স্কুলের বাচ্চাদের সাথে কানেক্ট হয়, আর বাচ্চারাও বেশ খুশি যে তারা সরাসরি সবকিছু দেখতে পারবে। গুজরাটি পরিবারের সাথে ব্যাগ এক্সচেঞ্জ হওয়ার কারণে বাধ্য হয়ে ওইসব রংচং মার্কার জামা কাপড় পরতে হয় বেচারা অজয়কে। এরপর দেখা যায় অজয় আর নিশা দুজন আলাদা আলাদা জায়গায় ঘুরতে থাকে। অজয় এক মিউজিয়ামে যায় বাচ্চাদের ঐতিহাসিক কিছু দেখানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে সে না বুঝেই একটা গানের আসরে ঢুকে পড়ে, আর না চাইতেই বসে বসে সেটাই দেখা লাগে। প্রথম দিনই বাচ্চাদের কোনো কিছুই দেখাতে পারে না অজয়, তাই সে বাসায় এসে অজয় নিশাকে আগামীকাল তার সাথে বের হওয়ার জন্য বলে, কিন্তু নিশা রাজি হয় না। তখন অজয় তাকে বলে, দেখো নিশা, অপরিচিত একটা জায়গা, অপরিচিত সব লোকজন, এখানে তো তুমি আমার আপন। তখন নিশা অজয়কে বলে, একটা মেয়ে যখন বিয়ে করে প্রথম তার স্বামীর বাড়িতে আসে তখন তার কাছে সেটাও একটা অপরিচিত জায়গা, অপরিচিত লোকজন, সেখানে শুধু তার স্বামী একমাত্র আপন। কিন্তু আমি সেটা কখনোই পাইনি, যদিও আমি তোমার মতো না, আমি আগামীকাল তোমার সাথে যাব। পরদিন তারা দুজন একসাথে বের হয়। নিশা অজয়কে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অনেক বিষয় বলে, আর এই সবকিছু সরাসরি অজয় তার স্কুলে বাচ্চাদের পড়াতে ও দেখাতে থাকে। বাচ্চারাও বেশ মনোযোগী হয়ে ওঠে অজয়ের এসব কর্মকাণ্ডে। তবে এই ব্যাপারটা এমএলএ জেনে গিয়েছিল। সে স্কুলে এসে জানায় অজয় বাচ্চাদের পড়ালেখা নষ্ট করছে, তাই তাকে স্কুল থেকে একবারের জন্যই সাসপেন্ড করা হোক। একদিন অজয়ের মা আলমারি থেকে তার একটা কানের দুল বের করার সময় সেখানে নিশার রাখা সেই চিঠির খামটা পায়, আর সেটা নিয়ে এসে অজয়ের বাবাকে দেখায়। অজয়ের বাবা সেটা খুলে পড়ে জানতে পারে এটা একটা ডিভোর্স লেটার, মানে হলো নিশা অজয়ের কাছ থেকে ডিভোর্স নিতে চায়। আর এটা দেখে অজয়ের মা বাবা বেশ ঘাবড়ে যায়। তারা তখন এই ব্যাপারে নিশার মা বাবাকেও জানায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় অজয় আর নিশা ইউরোপ থেকে ফিরে আসলে তাদের থেকে এ ব্যাপারে মতামত জানা হবে, এবং তারা যে মতামত দিবে সেটাই ফাইনাল ডিসিশন হবে। এদিকে অজয় আর নিশা বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে। নিশা অজয়কে একটা অডিও শোনায়, যার ভেতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবকিছু রেকর্ড করা আছে। অজয় সেটা শোনার সময় চোখের সামনেই যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবকিছু ফিল করে, আর তা দিয়েই বিভিন্ন ভিডিও বানিয়ে অজয় তার স্টুডেন্টদের নিয়মিত পড়ায়। আর বাচ্চারাও বেশ আগ্রহ নিয়ে অজয়ের লাইভ ক্লাস করতে থাকে। এরপর অজয় আর নিশা এনা ফ্র্যাঙ্কের বাড়িতে যায়, যিনি 15 বছর বয়সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবলে মারা গেছে। এনা ফ্র্যাঙ্কের সবকিছু জেনে তারা দুজনই বেশ ইমোশনাল হয়ে পড়ে। অজয় তার স্টুডেন্টদেরও এই ব্যাপারে জানায়। অজয় আর নিশা সেখান থেকে বের হয়। অজয় নিশাকে জিজ্ঞেস করে, এনা ফ্র্যাঙ্কের মতো যদি তোমার হাতে একদিন সময় থাকতো তাহলে তুমি কি করতে? তখন নিশা রোড সাইডের একটা শপ দেখিয়ে বলে, ওখানে যে একটা লাল গাউন ঝুলছে সেটা পরে পাশের বারে গিয়ে অনেক মদ খেয়ে ড্যান্স করব। এই কথা শুনে অজয় নিশাকে সেই লাল গাউনটা কিনে দেয়, এবং নিশার ইচ্ছা মতো পাশের বারে গিয়ে মদ খেয়ে নাচানাচি করতে থাকে। আর ড্যান্স করার সময় এই প্রথম অজয় আর নিশা যেন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। মনের খুশিতে পরদিন নিশা তাদের ড্যান্সের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, আর সেই ভিডিও দেখে পুরো লখনৌ শহর ছড়িয়ে পড়ে। অজয় আর নিশা ইউরোপে পড়াতে যায়নি, গিয়েছে নিজের মতো করে সময় কাটাতে। আর এই সব কিছু স্টুডেন্ট, টিচার ও এমএলএ সকলের কাছে পৌঁছে যায়। আর এই কথা বিপিন অজয়কে জানালে অজয় তো রেগে ফেটে পড়ে। সে নিশার কাছে জানতে চায় যে তাদের মাতাল অবস্থার নাচের ভিডিও কে আপলোড করেছে। নিশা নিজের কথা স্বীকার করলে অজয় আরো অনেক রেগে যায়। অজয় নিশাকে জানায় ছোটবেলা থেকে সে যা চেয়েছে তার কিছুই পায়নি, না পেয়েছে ভালো কলেজে পড়ার সুযোগ, না পেয়েছে ভালো একটা বউ। আর এইসব কথা শুনে নিশার মন খারাপ হয়ে যায় অনেক। এরপর অজয়ের সাথে সেই গুজরাটি লোকের দেখা হয়, যার সাথে এয়ারপোর্টে অজয়ের ব্যাগ ভুলে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। ব্যাগ দুজনকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে তারা একটা মিউজিয়ামে যায়। সেখানে হিটলারের অনেক কিছু ছিল যা অজয় বাচ্চাদের শেখানোর জন্য অনেক কাজে দেবে। তখন সেই গুজরাটি লোক অজয়কে জিজ্ঞেস করে, ধরো আরো 10 মিনিট পরে তুমি মারা যাবে, তখন তুমি কি নিতে চাইবে? অজয় তখন কল্পনা করলে দেখতে পায় সেখানে থাকা তার প্রয়োজনীয় জিনিসগুলো সে না নিয়ে সে নিচ্ছে তার মা বাবা ও ওয়াইফের ছবি। আর অজয় তখন বুঝতে পারে ফেক কিছুই আসলে দীর্ঘস্থায়ী না। অজয় তার ভুল বুঝতে পেরে নিশার কাছে আসে। অজয় দেখে হোটেলের নিচে নিশা তার ব্যাগ নিয়ে রেডি, সে বাড়ি ফিরে যাবে। আর অজয় নিশার কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায়। অজয়ের প্রতি মায়া করে নিশা তখন থেকে যেতে রাজি হয়। তবে এই ট্যুর শেষে সিদ্ধান্ত নিবে যে অজয়ের সাথে থাকবে কি থাকবে না। এরপরে তারা দুজন অসউইচ যায়, দুনিয়ার সব থেকে বড় ও ভয়ঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্প। এখানে এসে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাত থেকে বেঁচে ফেরা এক ইহুদির গল্প শোনে। তারা সেখানে জানতে পারে মানুষ সবসময় সেই জিনিসের পেছনেই ছোটে যেটা তার কাছে নেই, আর নিজের কাছে থাকা জিনিসের মূল্য মানুষ কখনোই করে না। আর যে কারণে নিজের কাছে থাকাও অনেক মূল্যবান জিনিস তারা হারিয়ে ফেলে। অজয় তখন বুঝতে পারে যে সে নিশার সাথে না বুঝে অনেক অন্যায় করে ফেলেছে। পরদিন তারা একটা জেলে যায় যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের গ্যাস দিয়ে মেরে ফেলা হতো। সেখানে গিয়ে হঠাৎ নিশার মৃগী রোগ শুরু হয়। তবে অজয় সেখানে নিশাকে নিজের কাছে আগলে নেয়।
অন্যদিকে এমএলএ স্কুলে গিয়ে বাচ্চাদের হিস্ট্রি টেস্ট নেয়, যাতে করে জানা যাবে যে অজয় কি আদৌ বাচ্চাদের ভালো কিছু শেখাচ্ছে নাকি। এদিকে নিশা আর অজয় ট্যুর শেষে দেশে ফিরে আসে। এয়ারপোর্টে নিশা একটা গাড়িতে ছিল। ড্রাইভার নিশার কাছে জানতে চায় যে সে কোথায় যাবে। অজয় গাড়ির বাইরে দাঁড়িয়ে ভাবছিল হয়তো এটাই তাদের শেষ দেখা, কারণ নিশা হয়তো তার সাথে আর থাকবে না। কিন্তু অজয়কে চমকে দিয়ে নিশা ড্রাইভারকে অজয়ের বাড়ির ঠিকানা দেয়, আর এটা শুনে অজয় অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা দুজন বাড়িতে চলে আসে। পরদিন অজয় স্কুলে যায়, সেখানে প্রিন্সিপাল, টিচার এবং এমএলএ উপস্থিত ছিল। অজয় জানায় এটা সত্যি, আমি ভালো মতো বাচ্চাদের পড়াতে পারি না, তবে লাস্ট 15 দিন আমি আমার সর্বোচ্চটা দিয়েই বাচ্চাদের পড়ানোর চেষ্টা করেছি। তারপর অজয় সেখানে তার রেজিগনেশন লেটার রেখে উঠে চলে যেতে থাকে। তখনই পেছন থেকে এমএলএ অজয়কে ডেকে জানায় তারা ক্লাসে সব বাচ্চাদের একটা টেস্ট পরীক্ষা নিয়েছে, আর সত্যি বলতে বাচ্চারা সবাই বেশ ভালো করেছে। এর জন্য সে চায় না যে অজয় এই স্কুল থেকে চলে যাক। আর এটা বলে এমএলএ অজয়ের দেয়া সেই রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে। টিচার্স রুম থেকে বেরিয়ে অজয় দেখে সব বাচ্চারা তার জন্য অপেক্ষা করছে। বাচ্চারা অজয়কে পেয়ে বেশ খুশি হয়েছে। আর এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশনের রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।